সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 5ই আগস্টের পর জুলাই অভ্যুত্থান, আপনারা জানেন সরকার পরিবর্তনের পর বাংলাদেশে কিছু সিদ্ধান্ত এসেছে, যার মধ্যে অন্যতম একটা সিদ্ধান্ত হচ্ছে এই যে যারা জনপ্রতিনিধি, বিশেষ করে স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছে, সেটা সিটি কর্পোরেশন এবং পৌরসভা, এখানে যারা কাউন্সিলর এবং মেয়র ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। এই জায়গা থেকে আমরা বর্তমানে যেটা দেখছি, কিছু সুশীল ব্যক্তি বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তাদেরকে পুনর্বাসন করবার যে একটা অপচেষ্টা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এইটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, শুনেন, এই জুলাই অভ্যুত্থানে পুলিশ সাধারণ মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, অনেকে হতাহত করেছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এখন কথা হচ্ছে, পুলিশকে কারা ব্যবহার করেছে, কাদের ইন্ধনে এই পুলিশ সরাসরি মানুষের সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়েছিল, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে যারা স্থানীয় যারা জনপ্রতিনিধি, তাদের কি কোনো ভূমিকা ছিল না? কারণ স্থানীয় জনপ্রতিনিধি যারা বিগত দিনে যারা ছিল, আপনারা জানেন এরা সবাই কিন্তু ম্যাক্সিমাম, যদি আমরা বলি আওয়ামী বা এদের যারা দোসর, এদের আবরণের মধ্যে কিন্তু ছিল। কারণ এই নির্বাচনগুলো যেগুলো হয়েছে, ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, সবগুলোই কিন্তু এই আওয়ামী আমলে হয়েছে এবং এক ধরনের বলা যেতে পারে সিলেক্টেড। যদি কোনোভাবে কোনো একজন ব্যক্তি এই তাদের যদি একটা দলের যদি সমর্থন নিয়ে আসছে, আওয়ামী লীগের যদি কোনোভাবে সমর্থন নিয়ে আসছে, সে জোর করে হোক, পেশি শক্তির মাধ্যমে হোক, টাকা দিয়ে হোক, সে কিন্তু সেখানে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এটাই হচ্ছে গিয়ে তাদের পরিচয়। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে তাদেরকে পুনর্বাসন করবার যে অপচেষ্টা, এইটা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবে না। কারণ এরাই হচ্ছে গিয়ে এই যে সরাসরি মানুষের বুকে গুলি চালাতে, যে পুলিশ যে গুলি চালিয়েছে, এরাই কিন্তু বাধ্য করেছে। এখন কথা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি বহাল আছে। আমি মনে করি এই ইউনিয়ন পরিষদ এখন অতি দ্রুত এটা বিলুপ্ত করা দরকার। কারণ যেখানে বাংলাদেশ বর্তমানে একটা অনির্বাচিত সরকার এই বাংলাদেশকে চালাচ্ছে, সেখানে আমি মনে করি যে একটা পরিষদ, একটা কাউন্সিল বা যে সিটি কর্পোরেশন বা পৌর যেটাই হোক না কেন, এইটাও অনির্বাচিত যে কোনো ব্যক্তি দ্বারা এটা চালানো সম্ভব। এখানে প্রশাসন নিয়োগ করে এটা চালানো সম্ভব। এরা যারা বর্তমানে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে যারা রয়েছে, আমরা কিন্তু দেখছি এখন পর্যন্ত যে ইউনিয়ন পরিষদে যারা এক ধরনের যারা চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যারাই রয়েছে, এরাও কিন্তু কোনো লিগাল কোনো ভোটের মাধ্যমে কিন্তু আসে নাই। সুতরাং যেভাবে সিটি কর্পোরেশন, যেভাবে পৌরসভা বিলুপ্ত করা হয়েছে, আমি মনে করি এই ইউনিয়ন পরিষদ অতি দ্রুত বিলুপ্ত করতে হবে। এবং যারা এদেরকে পুনর্বাসন করবার পায়তারা করতেছে, আমি মনে করি এই জায়গা থেকে সরে আসতে হবে। কারণ এইটা হচ্ছে গিয়ে এই জুলাই অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এখনো অনেক মানুষ হতাহত স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো অনেক মানুষ হাসপাতালের বেডে কিন্তু শুয়ে রয়েছে। সুতরাং আমি মনে করি যে এই চেষ্টাই হচ্ছে গিয়ে এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে বা যে হতাহত হয়েছে, এদের সাথে মশকরা করা ছাড়া আর কোনো কিছুই না। সুতরাং এই জায়গা থেকে সরে আসবেন। আমরা আশা করব এই ধরনের কোনো মেসেজ এইটা আপনাদের কাছ থেকে অপ্রত্যাশিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।